আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? অবশ্যই জানাবেন। তো আজকে রুই মাছ দিয়ে ফুলকপি দিয়ে রান্না করব। তো এই বছরে প্রথম আজকে ফুলকপি নিয়ে আসলাম, বাজারে উঠছে দেখলাম নতুন ছোট ছোট ফুলকপি, তাই নিয়ে আসলাম ফুলকপি। তো এই ফুলকপি দিয়ে আজকে রুই মাছ দিয়ে রান্না করব, সাথে থাকবে আলু আর ফুলকপি ভাজি। দেখতে থাকেন, ফুল ভিডিওটা ভালো লাগবে নিশ্চয়। তো এখানে ফুলকপি দুইটা খুবই সুন্দর, কিন্তু দুই জোড়া ফুলকপি দেখতে খুবই ভালো লাগতেছিল। তো এখানে ছোট ছোট করে কুচি করে নিয়েছি আলু আর ফুলকপি, ওইটা দিয়ে ভাজি করবো। আর এখানে বড় করে আলু আর ফুলকপি কেটে নিয়েছি, এটা রান্না করবো। আর মাছ, তার সাথে আছে পেঁয়াজ, কাঁচামরিচ, আদা রসুন বাটা। তো এখানে মাছটা ভেজে নিলাম। তা মাছটা লাল লাল করে ভেজে নামিয়ে রাখবো। তো এখানে মশলা কষিয়ে ফুলকপি আলু কষানো হয়ে যাচ্ছে। তো সব কিছু মশলা দিয়ে দিছি, যা যা লাগবে রান্না করতে। হলুদ, মরিচ থেকে তেল, লবণ, পেঁয়াজ সব কিছু দিয়ে সুন্দর করে মশলাটা কষিয়ে নিয়েছি। তাই ফুলকপিটা কষিয়ে নিব। তো এখানে কষানো হয়ে গেছে, আমার রান্না কমপ্লিট। তাই কেমন হলো ভিডিওটা অবশ্যই জানাবেন, ফুলকপি দিয়ে আলু দিয়ে। তো এখানে ফুলকপি দিয়ে আলু দিয়ে যে মাছটা রান্না করছি, রুই মাছটা, কেমন হলো তরকারিটা অবশ্যই জানাবেন। খেতে কিন্তু খুবই ভালো লাগছে। সাথে আছে কিন্তু ফুলকপি ভাজি, এটা কিন্তু খুবই ভালো লাগছে। ফুলকপি ভাজি কার কার পছন্দ অবশ্যই জানাবেন। তো এখানে আমি টেস্ট করে দেখতেছিলাম যে কেমন হয়েছে রান্নাটা। তো ফুলকপি ভাজিটা কিন্তু খুবই ভালো লাগছে, আর নতুন ফুলকপি দিয়ে ভাজি করছি, খুবই মজা ছিল। তো ফুলকপি আলু দিয়ে মাছ দিয়ে খেয়েও আপনাদেরকে দেখাবো কেমন হয়েছে তরকারিটা, অবশ্যই জানাবো। তো ফুলকপি মাছ দিয়ে রান্না করছি আজকে, কেমন হয়েছে অবশ্যই জানাবো আপনাদেরকে। মাছটা খুবই ভালো ছিল, মাছটা তাজা ছিল, খুবই ভালো লাগছে মাছটা খেতেও। আমি ফার্স্টেই ফুলকপি নিয়ে নিলাম, সাথে নিয়ে নেব একটু আলু আর মাছ, নিয়ে দেখবো যে কেমন হয়েছে আজকের রান্নাটা। তো এখনও নতুন ফুলকপি কে কে খাননি অবশ্যই কমেন্ট করে জানিয়েবেন। তো মাছটা বেছে নিলাম, পাঠা ছিল তাই। তাই খেতে কিন্তু খুবই ভালো লাগছে অবশ্যই। আমার হাতের রান্না বলে কথা, খেতে কেন ভালো লাগবে না, অবশ্যই ভালো লেগেছে। অবশ্যই ভালো লাগলে একটা লাইক কমেন্ট দিয়ে দেখতে। আল্লাহ হাফেজ।